হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিফুল ইসলাম অফিসিয়াল। এবং যথারীতি আজকেও আরও একটি আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সো আজকে থাকছে দারাজ থেকে আনা ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন P47 স্টেরিও হেডফোন উইথ এসডি কার্ড সল্টের আনবক্সিং এবং রিভিউ। সো বন্ধুরা, চলুন শুরু করি। সো এভরিওয়ান, যথারীতি দেখতে পাচ্ছেন দারাজের বক্স আমার সামনে। এখানে রয়েছে মেমো, এটা আমি ক্যাশ অন ডেলিভারি করেছি। সো এই প্রোডাক্টটি P47 স্টেরিও হেডফোন, এটা আমি GM গ্যাজেট থেকে অর্ডার করেছি এবং যার প্রাইস ছিল 365 এবং এখানে শিপিং কস্ট দেওয়া হয়েছে 60, টোটাল 425 টাকা পেড করা হয়েছে। এটা ক্যাশ অন ডেলিভারি অর্ডার ছিল। আমার অর্ডার ডেট ছিল 27 অক্টোবর এবং এটা আজকে আমাকে ডেলিভারি করা হয়েছে বিকালেই। তো আজকে হচ্ছে শুক্রবার এবং এই হচ্ছে প্যাক। আমি এখন প্যাকটা খুলবো। সো এই হচ্ছে হেডফোনের প্যাকেট। সো এটা এখন সরিয়ে নিলাম। এই হচ্ছে মূল প্যাকেট, যেটা দেখুন P47 5.0 EDR। এটার কালার হচ্ছে হোয়াইট কালার, ওয়্যারলেস হেডফোন। এখানে TF কার্ড, MP3 প্লেয়ার, ওয়্যারলেস সাপোর্ট করবে। এবং দেখুন এটার স্পেসিফিকেশনটা নিচে দেওয়া আছে। এটা ওয়্যারলেস 5.0 ভার্সন সাপোর্ট করবে, ক্যাপাবিলিটি উইথ 5.0 ভার্সন, স্কোপ অফ ওয়ার্ক 10 মিটার, 10 মিটার এটা কভারেজ করবে। এবং USB চার্জিং কেবল AC ইনপুট 110, 240 VDC ইনপুট 5 ভোল্ট। ওকে, টক টাইম হচ্ছে 6 আওয়ার, স্ট্যান্ড বাই টাইম হচ্ছে আপ টু 15 আওয়ার্স। অপারেটিং ফ্রিকোয়েন্সি 2.4 GHz to 2.4835 GHz। Output frequency class 2, noise reduction, T-chronology, DSP digital single processor। এটা নয়েজ রিডাকশনও করবে কিন্তু আমরা যদি এটা দিয়ে অডিও রেকর্ডিং করি। সাপোর্ট A to DP ফাংশন, তারপর রিমোট কন্ট্রোল ক্যাপেবল আছে। দেখুন সাপোর্ট অটোমেটিক সুইচ কভার টু ইনকামিং কল ফাংশন। নাম্বার রিডায়ালও থাকছে, লাস্ট নাম্বার, লার্জ অ্যান্ড স্মল ভলিউম অ্যাডজাস্টমেন্ট, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সিলেকশন ফিচার, পাউজ ফাংশন, তিনটেই আছে এবং ক্যাপেবল উইথ ROHS স্ট্যান্ডার্ড। সো বন্ধুরা, প্যাকটা খুবই সিম্পল এবং দেখতেও খুব চমৎকার লাগছে। সো চলুন আমরা এটা এখন খুলব। ভিতরে কি আছে আমরা দেখি। একটা USB চার্জার কেবল রয়েছে এবং অডিও ইনপুট আউটপুট রয়েছে। এবং এখানে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল রয়েছে ছোট্ট করে। এখানে দেখুন, এটা পাওয়ার বাটন, লং প্রেস দা সেকেন্ড ইন পাওয়ার অন অফ, ঠিক আছে। সো এটা আমরা রাখলাম এদিকে। সো আমরা এখন দেখি এটা আসলে চার্জ করতে হবে, কাজ করে কিনা। ইয়েস, দেখুন এটা অলরেডি কিন্তু লাইটটা অন অফ হচ্ছে। এবং এটা দেখুন USB পোর্টটা এদিকে এবং মাইক্রো SD কার্ডের সোল যেটা রয়েছে এখানে, এবং অডিও ইনপুট আউটপুট এখানে। আমরা চাইলে এখান থেকে এটা থেকে পিসিতেও কানেক্ট করে আমরা শুনতে পারবো।
চার্জিং এর কেবলটা হচ্ছে দেখুন অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর চার্জারের মতোই। সো আমরা দেখি এখন এটা কানেক্ট করাই আমাদের কোনো একটা ফোনের সাথে। ব্লুটুথটা অন করে দিলাম, এখন এখানে প্রেস করতে হবে। স্ক্যান করলাম, এই যে P47 এখানে চলে আসছে, এখানে ক্লিক করব। দেখুন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, এটা কিন্তু এখন কানেক্টেড দেখাচ্ছে দেখুন। ওকে, আমরা দেখি এখন কাজ করতেছে কিন্তু ভলিউম আপ। এটা কিন্তু নেক্সট এর কাজ করছে। নেক্সট দেখুন, এই যে সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু। দেখুন বন্ধুরা, এখানে আপনারা কিন্তু টান দিয়ে বড় করবেন, এখানে টান দিয়ে বড় করা যাবে, ঠিক আছে। এখন আমি কানে লাগিয়ে দেখি। সো এভরিওয়ান, আমি কি বলবো আপনাদের, এটার সাউন্ড কোয়ালিটি আমি কানে লাগানোর পর যেটা দেখলাম, দিস ইজ রিয়েলি সো গুড। একটা 1000 টাকা দামের, 1500, 2000, 3000 টাকা দামের যে হেডফোনগুলো আছে তার চাইতে এইটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। অ্যাফোরটেকেরও আমি হেডফোন ইউজ করেছি ভাইয়া, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওইটা আমি 1500 টাকা দিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা 365, কিন্তু তারপরেও এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ওইটার চেয়ে বেটার। দিস ইজ রিয়েলি, মানে আমি কি বলবো, এটা অবিশ্বাস্য যে এত কম দামে এত ভালো একটা প্রোডাক্ট পেলাম। আসলে আমি কিন্তু কনফার্ম হয়েই কিন্তু প্রোডাক্টটা অর্ডার করেছি, কারণ প্রোডাক্টে কিন্তু অনেকগুলো রেটিং ছিল, সবগুলো 5 স্টার রেটিং এবং অনেকগুলো পজিটিভ রিভিউ ছিল। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু অর্ডার করেছি। সো বন্ধুরা, নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কিনতে পারেন। এবং এটা কিন্তু আরও 2টো কালার রয়েছে, তাদের স্টোরেই কিন্তু আছে প্রোডাক্টগুলো। একটু দামের ভেরিফিকেশন হতে পারে, 10, 15 বা 50 টাকা। সো এটাই হচ্ছে মূল কথা। আসলে আমি আপনাদেরকে নিয়মিতই এরকম রিভিউ দিয়ে যাচ্ছি। আমার কথা হলো আপনাদেরকে কিছু ভালো প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়া। আমরা আসলে অনলাইনে প্রায়ই আমরা শপিং করে থাকি, কিন্তু অনেকেই কিন্তু কনফিউশনে ভুগি যে আসলে এই প্রোডাক্টটা অর্ডার করব কিনা না, ভালো হবে কিনা না। এটাই হচ্ছে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই বা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কি করব আসলে। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা প্রথমে যে প্রোডাক্টটি কিনেন না কেন, প্রথমে আসলে এটার পুরো ডিটেলস দেখে নেবেন, তারপর রিভিউগুলো দেখবেন, কমেন্টসগুলো দেখবেন, দেখে তারপর আপনারা নিজেরা ডিসিশন নেবেন আসলে প্রোডাক্টটা কিনবেন কিনা না। সো এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।